থাকার খুবই ইচ্ছা ছিল, অনেক দিনে থাকছি, কিন্তু এখানে থাকার মতো পরিবেশ খুবই ভালো। কিন্তু দুঃখের বিষয়। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া কি দেশে যাবেন নাকি? জি জি, দেশে যাচ্ছি। ইনশাআল্লাহ। সবাই সবাই গেতেছি ভাই। আর কিছু করতেছেন কেন? সবাই যাচ্ছেন না আপনি যাচ্ছেন দেশে? তাই তো? মিজান ভাইয়ের কাছে তো, মিজান ভাইয়ের কথা বলো। আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পরে দেশে যাইতেছে, আমি না কিন্তু আমার বন্ধুই যাইতেছে। এর জন্য দোয়া ঠোয়া করেন আল্লাহ পাক যাতে, হ্যাঁ আল্লাহ পাক তাকে যেন সুন্দর মতো দেশে পৌঁছাইতে পারে। তো দেশে গিয়ে কি আবার আসবে? আসার চিন্তা ভাবনা না, একবারই গেছে। তো যদি আল্লাহ পাক রিজিকি রাখে আসতে হয়, আসার ইচ্ছা নাই। যদি তারপরে আসতে হয় তাহলে তো আসবে আর কি রিজিকি। এই যে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, দেশে তো সবাই মনে করে এটা হচ্ছে একটা টাকার মেশিন। এই টাকার মেশিন তো এখন দেশে চলে যাচ্ছে নাকি? এখন মেশিন দেশে যেতেছে, কিন্তু দেশেও আবার মেশিন আছে। মেশিনটা বিচার বাইর করতে হবে যে টাকার মেশিনটা কোথায় দেশে। আমাদের দেশে যে টাকার মেশিন নাই তাও তো ভুল কথা। ওই যে যাইতেছে, ওই যে দেখেন লাল গেঞ্জি। একটু হাসি দেন তো ভাই। আসেন এই পাশে, আসেন একটু কথা বলেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আসেন আসেন সামনে মালয়েশিয়াতে থাকার খুব ইচ্ছা ছিল, কিন্তু হলো না আমার। সামনে আসেন, এবার বলেন। হ্যাঁ, মালয়েশিয়াতে থাকার খুবই ইচ্ছা ছিল, অনেক দিনে থাকছি, কিন্তু এখানে থাকার মতো পরিবেশ খুবই ভালো। কিন্তু দুঃখের বিষয়, ঢুকছেন আপনি মালয়েশিয়া? আমি তো বেশি দিন হয় নাই মালয়েশিয়াতে, 2000 সালে ঢুকছি, এখন 26 বছর হয়েছে মাত্র। 26 বছর, মাত্র 26 বছর থাকলাম। 26 বছর আপনি মালয়েশিয়ায় কাটালেন। জি জি জি। তা আপনার অনুভূতি কি? হ্যাঁ, আমার অনুভূতি খুবই ভালো। মালয়েশিয়া থাকার মতো পরিবেশ, মালয়েশিয়া খুবই ভালো জায়গা। কিন্তু দুঃখের বিষয়, মালয়েশিয়াতে ফ্যামিলি ছেড়ে, ও ছেলেপিলে সন্তান ছেড়ে এতদিন মালয়েশিয়ায় কাটালেন, এখন একেবারে দেশে চলে যাচ্ছেন। জি জি, আমি একেবারে দেশে চলে যাওয়ার কারণ কি? একবারে চলে যাওয়ার কারণ হচ্ছে, এখানে আমার ভিসা পারমিট এতদিন ছিল, এখন আর ভিসা পারমিট নাই। ভিসা পারমিট না থাকলে মালয়েশিয়াতে থাকা খুবই কষ্টকর। আর এখন বর্তমানে মালয়েশিয়ার ইমিগ্রেশন খুবই কড়াকড়ি। কেউ যেন এখানে এই অবৈধ থাকার চেষ্টা না করে। যদি জেল খাটতে ইচ্ছা না থাকে, তাহলে দেশে যাওয়াটাই ভালো। হ্যাঁ, এই জন্য আমি নিজে চলে যেতেছি। আমাদের প্রবাসী আমরা যারা রয়েছি, আমাদের উদ্দেশ্যে কিছু বলেন। যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন, তারা সবাই সাবধানে থাকবেন। যে অনেক টাকা পয়সা দিয়ে আসছেন, অবশ্যই নিজের টাকা পয়সা উঠাইতে হবে। এই জন্য হ্যাঁ, যাতে যদিও থাকে এখানে, হ্যাঁ অবৈধ থাকে, সাবধানে থাকতে হইব, যাতে পুলিশের হাতে ধরা না খায়। পুলিশের সাথে ধরা খাইলে মালয়েশিয়াতে জেল খুবই কষ্টকর। এই জন্যই আমার যাওয়া। আর আমি সবাইকে বলবো যেন কেউ যেন মালয়েশিয়াতে ধরা না খায়। সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে। তো আমরা আপনার জন্য দোয়া করি, সুস্থভাবে দেশে যান। তো আপনার সাথে যাচ্ছে, আপনি সাথে যাচ্ছেন? জি জি ভাই, আমি সাথে যাচ্ছি। তো এটা তো দীর্ঘদিন আপনার সাথে কাজ করেছে নাকি? হ্যাঁ ভাই, আমার বন্ধু একসাথে ছিলাম। সবচেয়ে বেশি কষ্ট আপনার লাগছে এখন নাকি? খারাপ তো লাগবেই ভাই, স্বাভাবিক। প্রায় 16-17 বছর একসাথে আছি, একটু খারাপ লাগবেই। যাইতে আছে একবারে, যাইতে আছে, আমি যাইতে পারতেছি না, তো খারাপ লাগবে না? বন্ধুর জন্য দোয়া চান। ইনশাআল্লাহ আমার বন্ধুর জন্য সবাই দোয়া করেন। সবাই দোয়া করেন যেন আমার বন্ধুদের সাথে কিছু করতে পারে, মালয়েশিয়াতে না আশা না লাগে। ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, এটাই হচ্ছে প্রবাসী জীবন, প্রবাসীদের কষ্ট আজীবনী। এরা দেশেতে যখন মালয়েশিয়ায় ঢোকে, সবাই মনে করে এটা একটা টাকার মেশিন। আর এই টাকার মেশিন যখন আমাকে ছেড়ে চলে যায়, তো এটা খুবই বেদনাদায়ক, কষ্টকর। তো সবাই দোয়া করবেন কালামদার জন্য। সবাই ভালো থাকবেন। ভাই খোদা হাফেজ, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দীর্ঘদিন তিনি প্রায় 26 বছর মালয়েশিয়ায় ছিল। তিনি প্রায় 26 বছর মালয়েশিয়ায় ছিল, এখন চলে যাচ্ছে একবারে। তার ভিসা পারমিট না লাগাই তিনি অবৈধ থাকতে চাচ্ছে না, এজন্য একেবারে চলে যাচ্ছে দেশে। তো সবাই দোয়া করবেন আমাদের প্রবাসী ভাইদের জন্য। আল্লাহ হাফেজ।